কৃষ্ণ জলঢাকা থানা খোটামারা ইউনিয়ন হরিশ্চন্দ্র পাট জেলা নীলফামারী। ওখান দিয়ে বয়ে গেছে নদী। আসলে দেখেন আজকে এমন অবস্থায় নদীর, এই জন্য আমি এটা তুলে ধরলাম। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালুর ঢিপিটা, মানে পাহাড়ের মতো আর কি। তো বিষয়টা হচ্ছে দেখেন যে বালুটা যদি এই ধারে আর কি মানে রাখতো, তাহলে কি হতো জানেন? যে বিশেষ করে যেই দেখেন আমি দেখাচ্ছি যে যে আজকে যে মানুষের যে বাড়ি ঘর, যে জমি জায়গা ভিটা বাড়ি সব নদীর মাঝে বিলীন হয়ে গেছে। তো দেখেন আসলে সত্যি কথা বলতে কি এদিকে কিন্তু সম্পূর্ণ মানে সনাতনীরা আর কি। আমি একজন সনাতনী, তা আমি এই জন্য বিষয়টা তুলে ধরলাম যে আসলে একটু খুবই একটা মানে আশ্চর্যজনক ব্যাপার যে এখানে নদী খনন করা হয়েছে বিগত ওই সরকার আমলে। দেখেন যে এখানে কোটি কোটি টাকার বালু বিক্রয় করেছে, অথচ যে নদীর যে একটা কাজ কর্ম কিছু কিন্তু করেনি। তা আশা করি দেখেন আসলে এখানে যে আমি বলছিলাম যে হরিশ্চন্দ্র রাজার পাট, যে তার সাথে কিন্তু প্রায় নাগালাগি এই নদী। দেখেন যে আজকে এই নদীর যে অবস্থা, আমার মনে হয় হরিশ্চন্দ্র পাড়ও আর মনে হয় রক্ষা হবে না। তো এই জন্য আমি আশা করি যদি যে বর্তমান যে সরকার রয়েছে যদি একটু মানে কি মানে না দেখে, তাহলে কি হবে, এই জায়গাটা বিলীন হয়ে যাবে। তার মানে কি এই যে দেখেন আমাদের উত্তরবঙ্গের মধ্যে হচ্ছে হরিশ্চন্দ্র পাট, এটা হচ্ছে একটা সেই যুগের ইতিহাস। এখন সেটাকে যদি রক্ষা করতে হয় অবশ্যই অবশ্যই এই নদীটার কাজ করতে হবে। আজকে দেখেন ওই যে দেখেন আমি দেখাচ্ছি, দেখেন বাড়িগুলো দেখেন যে অনেক বাড়িঘর সম্পূর্ণ কিন্তু সনাতনী আর কি, হিন্দুর বাড়ি আর কি, যেটা আর কি বোঝাচ্ছে। তাই যাই হোক, হয়তো জিনিসটা কেমন লাগতেছে এই যে দেখেন যে আসলে দেখেন মানুষের ভিটা বাড়ি, বসত বাড়ি এবং ঘর বাড়ি সম্পূর্ণ কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে। তার মানে কি যেখানে সবাই এখন অসহায়, তার মানে কোটি কোটি টাকার বালু বিক্রয় করা হয়েছে, অথচ যে নদীর কোনো কাজকর্ম করা হয়নি। এখানে যদি আজকে ব্লক মানে দিত, এই দেখেন যে আমি দেখাচ্ছি, দেখেন এই ট্যানটা দেখেন, এই ট্যানটা দেখেন কত বড় ট্যান। আসলে এখানে সব অসহায় মানুষ এখানে বসবাস করে, সব মানে সনাতনী আর কি। হয়তো এই জন্য দেখার কোনো লোক নেই, অত কোনো লোক নেই এখানে, শুধু খালি মানে যে কোনো কাজকর্ম করে, হয়তো এভাবে বালুগুলো বিক্রয় করে, কিন্তু অথচ যে নদীর কোনো কাজ হচ্ছে না। তাহলে দেখেন আজকে দেখেন এই যে আমি ভাঙার দেখাচ্ছি, এখান থেকে কিন্তু এই যে হয়তো 100 ফিট দূরে আর কি একটা মানে মন্দির রয়েছে, সেটা হচ্ছে বিষ্ণু মন্দির। দেখেন যে প্রায় 100 ফিটের কাছাকাছি। তো দেখেন এই যে অনেক ভাঙন নদীর মানে এগিয়ে গিয়েছে। তাহলে দেখেন আজকে যদি এটা নজর দেয় তাহলে কী হবে, হয়তো বিশেষ করে এই জায়গাটা হয়তো এই লোকগুলা খুব সুন্দরভাবে বসবাস করতে পারবে। তা তো দেখেন এটা কিন্তু আসলে অনেকে এই জিনিসটা হয়তো মনে হয় নজরে যায় না কিংবা কাজ করে না। আমার তো মনে এটা হচ্ছে, কারণ এবারে হয়তো যদি দেখা গেলো যদি এবার বন্যা হয়, তাহলে এবার তো আরও অনেক মানে ভাঙি সব শেষ হয়ে যাবে। ওই যে দেখেন বাড়িঘর দেখা যাচ্ছে যে অনেক মানুষের যে আজকে দুর্দশা, বসত বাড়ি ভিটা বাড়ি সব নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। তো এই জন্যে বর্তমান সরকার যে রয়েছে, আমার অনুরোধ যদি আমার ভিডিওটা মানে দেখে থাকে কিংবা যায়, তাহলে অবশ্যই অবশ্যই আমার অনুরোধ থাকবে, বিশেষ করে এটা হচ্ছে জলঢাকা থানা নীলফামারী জেলা খোটামারা ইউনিয়ন হরিশ্চন্দ্র পাট। আপনারা অবশ্যই অবশ্যই একটু কাজকর্ম করবেন, তাহলে কি হবে এখানকার যে অসহায় যে মানুষগুলো রয়েছে হয়তো তারা এখানে বসবাস করে থাকতে পারবে। এই যে দেখেন নদীর যে কিনারাটা দেখা যাচ্ছে যে কোটি কোটি টাকার বালু ওখানে মানে করছে আর কি। যাই হোক, তো হরিশ্চন্দ্র পাট বাবুপাড়া খোটামারা ইউনিয়ন। তা আসলে দেখেন এখানে অনেক বালু, মানে তার মানে কি বালু ওই যে বিগত সরকারের আমলে যে বালুগুলো খনন করা হয়েছিল নদী, এই বালুটা যদি এই পাশে যে রাখতো এই ধারে আর কি, তাহলে হয়তো এই সমস্ত বাড়িঘর বেঁচে যাইতো। তা যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, আমার কথা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই দ্রুত গতিতে এই কাজটা করবেন, যাতে করে এখানকার মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে। যে পূর্বপুরুষরা এখানে আছে আর কি, সব সেই সব সাথে আছে। আসলে দেখেন যে নদীটা এমন একটা মানে কার হয়ে গেছে যে এটা আর বাঁচার মানে কত উপায় নেই। এই জন্য অবশ্যই অবশ্যই এখানে যে সরকারের একটু দায়িত্ব মানে পালন করতে হবে, কারণ অবশ্যই অবশ্যই ব্লক দিতে হবে, ব্লক ছাড়া এই নদী আটক করা সম্ভব হবে না। তা নাহলে কী হবে, ওই যে বললাম না যে যে হরিশ্চন্দ্রের যে পাট এবং হরিশ্চন্দ্র রাজার বাড়ি ওটা কিন্তু থাকবে না। তাহলে কী হবে, এই ইতিহাসটা হয়তো মুছে যাবে, নদীর গর্ভে চলে যাবে। তো এই জন্য আমি মানে খুব জোরে অনুরোধ করতেছি, অবশ্যই অবশ্যই আপনারা একটু একটু লক্ষ্য রাখবেন। আর অবশ্যই অবশ্যই এই বর্তমান সরকার যে রয়েছে, আমার অনুরোধ থাকলেও আপনারা এই কাজটা একটু করবেন।
তা নাহলে এখানকার আর এই ঐতিহ্য মানে ধরে রাখা সম্ভব হবে না। যাই হোক, ভিডিও লং হচ্ছে, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ সবাইকে।